বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ যে যেখান থেকে দেখরা সবরে শুভেচ্ছা। আর আজকে আমি একটু আগে একটা লাইভও আইসলাম আমরা 5 নং উত্তর পঞ্চগঞ্জ ইউনিয়ন পরিষদর 7 নং ওয়ার্ড মানিককুনা মাঝভাড়া যে রাস্তাটা মসজিদর, এই রাস্তাটা আমরা অলরেডি আজকে সকালে ডালাই কমপ্লিট করছি। আমরা ইউনিয়ন পরিষদর ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থাকি। আর এখন আমরা যেখানে আছি এখানে হইল কি আমার জন্মস্থান, যেটা হইল কি মানিককুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1840 সালে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে, অনেক প্রাচীনতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যে রাস্তা আগে বন্যা হইলে পানি উঠে যেত, ও রাস্তাত আমরা এখন বর্তমানে আমার পরিবারের পক্ষ থাকি আমরা রাস্তাটা করিয়া দিলাম, ডালাই করিয়া দিলাম, সিসি ডালাই। আগে প্রায় 1.5-2 ফুটের মতো উঁচা করছি রাস্তা। এই রাস্তাটা উঁচা করিয়া এখন মাটি ভরাট করিয়া সাইডে দিয়ে একটা ছোট ওয়াল করিয়া দিলা, মাটি বাড়াইয়া না যায়, উঁচা করিয়া, কারণ বন্যা পানি উঠে স্কুলের ছাত্রছাত্রীদের আসা যাওয়ার কষ্ট হয়। ও রাস্তাটা আমরা উঁচা করিয়া এখন আমরা একটারে আমরা সিসি ডালাই ও শুরু হইব এখন। আর আসলে এখানেও আমার বড় ভাই যে আমরা সাচ্চু ভাই সাহেব তাই সারা টাকা পয়সা দিছ, এখানে এই কামটাও তার উদ্যোগে এবং শুরু করছি আমরা। এই প্রতিষ্ঠানটা হইল কি আমরা এলাকার সব মানুষে প্রায় এখানেও লেখাপড়া করছেন, প্রাইমারি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। আমিও লেখাপড়া করছি, কিন্তু যারা আছেন হলেও প্রাইমারি স্কুলে লেখাপড়া করছেন। আমি এই প্রাইমারি স্কুলে একটা আমরা আবেগর জায়গা, এখানেও আমরা চাই উন্নত হইতো, আমরা স্কুলটা সবসময় উন্নত হইতো। আর আমরা পাশে আমরা হাই স্কুলও আছে, কলেজও আছে, আমরা হঠাৎ লেখাপড়া করছি। আর সকলে দোয়া করবা আল্লাহ যেন আমরা উন্নয়ন মানুষের সেবা সবসময় নিয়োজিত রাখুন, এবং মানুষের উন্নয়ন আপনারা যে কমিটমেন্ট দিয়াইছি আপনারা আমরা বিগত দিন ভোট দিয়া আমরা নির্বাচিত করছেন। ও মার্চ মাসে আমার আজকে 1 তারিখ, বিগত 2023 সালের 16 মার্চ আপনারা আমরা বিপুল ভোট দিয়ে আমার নির্বাচিত করছেন। আমরা আপনারা যে আশা প্রত্যাশা দিছি, এই আশা প্রত্যাশা যেন আমরা পূরণ করতাম পারি, ও দোয়া হলে করবা। আর আমরা এখন দেখাইমু আপনার এখানেও আহাচ্ছা উপস্থিত আছেন, তাই কিছু কইবা। আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আমি সর্বপ্রথম আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে আমি আমাদের এই যে 5 নং উত্তর পঞ্চগঞ্জ ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আফজাল হোসেন, আমিও 6 নং ওয়ার্ডের বাসিন্দা। তো আমি যখন প্রায় সময় বন্যার সময় ওদিকে হাঁটিয়ে গেলে প্রায় সময় দেখতাম যে এই যে আমাদের প্রাইমারি স্কুলের যে মেন রাস্তাটা, সেই রাস্তাটা আপনার কাদায় ভরে যেত। তখন আমাদের এই যে চেয়ারম্যান সাহেব আফজাল হোসেন, ওনার সাথে আমি আলোচনা করছি, এবং এই যে তার বড় ভাই আমার সাচ্চু চাচার লোকে আমি এই বিষয়ে আলোচনা করছি যে চাচা এখানে তোমার একটু বর্ষা হয়ে গেলে গিয়া বাচ্চারা কষ্ট হয়, রাস্তার মধ্যে কাদা বেশি থাকে, তো এই রাস্তাটা কোনো কিছু করা যায়নি। তখন সাচ্চু চাচা এখানে আমার আশ্বাস দিচ্ছেন, চেয়ারম্যানও আশ্বাস দিচ্ছেন যে তার ব্যক্তিগত তহবিল থাকি বা তাদের পারিবারিক তহবিল থাকি এই রাস্তাটা করিয়া দেওয়া ওর। আর আমি ধন্যবাদ জানাই, এবং সাচ্চু চাচারে বিশেষ করে আমার চেয়ারম্যান সাহেবরে যে আল্লাহ তাদের এই খেদমতরে কবুল করতা, আর এই উসিলায় তাদের আখেরাতর যে নাজাতের উসিলা হয়, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা রাস্তা ওখান দেখাইমু। ও রাস্তা মেইন রোড থেকে শুরু হয়েছে, হইয়া বর্তমান পর্যন্ত আইব প্রায় 120 ফুটের মতো সিসি ডাল। আসসালামু আলাইকুম, MK TV মানিককুনা। আমি লগে আছি রেজাউল করিম। আমরা এই মুহূর্তে আছি 5 নং উত্তর পঞ্চগঞ্জ ইউনিয়নের 6 নং ওয়ার্ড মানিককুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার কাজ শুরু হয়েছে। এখন কিন্তু 5 নং উত্তর পঞ্চগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানে কিন্তু মাল দিবা।
আমরা লাইভের মাধ্যমে দেখাই আমাকে যে তার এই মুহূর্তে রাস্তা কিন্তু মাল ডালরা হাতে হাতে ছবি দেখতে যান শুভ উদ্বোধন হয়েছে এই রাস্তার হাসছে শুভ উদ্বোধন কেন এই যেহেতু আমি অনেক দিন থেকে লাইভ অনেক দিন থেকে আমি লাইভ দিয়ে এরাম যে রাস্তা বিষয় লিয়া কারণ 5 নং উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হুসাইনে তাদের নিজের ব্যক্তিগতভাবে পরিবারের পক্ষ থাকি প্রাইমারি স্কুলের রাস্তার কাজ কিন্তু করাইরা কিন্তু প্রথমে তাই যে রাস্তাটা কাজ কিন্তু রাস্তাটা অনেক নিচে আসলো প্রথমে তাই কিন্তু গার্ডওয়াল দিছ গার্ডওয়াল দেওয়ার পর থাকি বাদে মাটি দেওয়া হয়েছে মাটি দিয়া বাদে কিন্তু ডালাই দি রাখি আর 1 মাস পর কিন্তু রাস্তার কাম দর্শন তা আগে কিন্তু গার্ডওয়াল দেওয়া হয়েছে পরে মাটি দিছ মাটি দেওয়া বাদু ডালাই আজকে দেওয়া শুরু হয়ে গেছে ভিউয়ার্স আর সে কোন জায়গা থেকে বেরা কমেন্টও জানাইবা আর কি আর বেশি বেশি শেয়ার করবা আর আমরা এখন মাল দেওয়ার চেষ্টা করবা যে আমরা সায়েন্স আছে কিন্তু তার খুব দৌড়াই আইসো না আমরা সায়েন্স চালকে মাতার চেষ্টা করবো ভিউয়ার্স আমরা সায়েন্স চালকে মাতার চেষ্টা করবো স্কুল বিষয়ে আসসালামু আলাইকুম এমকে টিভির পক্ষ থেকে আপনারা সবরে শুভেচ্ছা স্বাগত জানাই আর আমরা আছি মানিককুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থাপিত হইল 1840 সাল 1840 আইস্তনে প্রায় 200 বছর আগে আরো কয়দিন বাদে 200 বছর দোয়া করো আমরা অতদিন যেন বাঁচি 200 বছরটা যেন পালন করতাম পারি মাত্র 15 বছর আল্লাহর কুম বাঁচমু আমরা মেম্বারে থাকবা আল্লাহ রাখবো আল্লাহ 200 বছর ওইসে করি সারা দুনিয়ায় বুঝতা বলে মানিককুনার প্রাইমারি স্কুলের 200 বছর এক হিসাবে দেখা গেছে সিলেটের সর্বপ্রথম প্রাইমারি স্কুল হয়েছে মানিককুনার আর কেউ কেউ কইছেন আরো একটা প্রাইমারি স্কুল আছে সিলেট এখন মানিককুনা হাই স্কুল এন্ড কলেজও মানিককুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় 200 বছর হয়ে যার আর 15 বছর বাদে 200 বছর হইব ইলা অত শিক্ষা অনুরাগী আর সিলেট জেলার কোন জায়গাত আছেন কিনা আমার জানা নাই আর যদি কেউ জানিয়া তখন কমেন্টে জানাইবা যে অমুক স্কুল অত সাল হয়েছে 1840 সাল হয়েছে মানিককুনার সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা বিভিন্ন সময় স্থান বদল হয়েছে গাঙ্গে নিচে গিয়ে একবার বাজারও গেছে একবার অন্য আইছে কিন্তু এগুলো স্থাপিত হয়েছে 1840 সাল এখন আপনারা একটু চিন্তা করক্কা ই এলাকার মানুষ কতখান শিক্ষা অনুরাগী হইলে ই চিন্তা করছেন যে সময় মানছে শিক্ষা কাহাকে বলে চিন্তা করতে পারছে না ওই সময় মানিককুনার মানুষে চিন্তা করছেন যে শিক্ষার দরকার আছে যে শিক্ষা লাগি নবীজিয়ে কইছেন ওই সময় কোর সবচেয়ে দূরের জায়গা আছিল মক্কাতনের চীন যে শিক্ষা অর্জন লাগি তুমি চীন দেশে যাও অত দূরেই এক জায়গা আছিল চীন মক্কাতনে চীন হইল সবচেয়ে দূরের জায়গা ও শিক্ষা লাগি চীন দেশে যাও দরকার হয় যদি ও শিক্ষারে মানিককুনার মানুষে অত আইস্তনে প্রায় 200 বছর আগে শিক্ষারে অত গুরুত্ব দিচ্ছেন সুতরাং শিক্ষার অঞ্চল হইল মানিককুনা আর আমরা এর আগেও কইছি যে আমরা যত মানুষের রাজনীতি করেন বিএনপি করক্কা আওয়ামী লীগ করক্কা যে কোনো পার্টি করক্কা সবর চিন্তাধারা হইল মানিককুনারে উন্নয়ন করা মানিককুনার মানুষরে দুনিয়ার সব জায়গা তুলিয়া ধরা আমরা রোজে রাস্তাটা তার ফ্যামিলির পক্ষ থেকে আমরা আফজাল হোসেন চেয়ারম্যান তার ফ্যামিলির পক্ষ থেকে মজার বিষয় হইলো আমি আরো 2-4 জনে খাইলকু আমরা একটা হিসাব করছি যে আমরা গাঁৱৰ গরিব আছেন দরকার 10 জন গরিব আছেন একটা হিসাব করে চাই 10 জন গরিব আছেন 10 জন গরিব রে এবার আমি 10 জনের হিসাব দেই কাম নাই এদিন আমার হোর বাড়ির চইন প্রায় পয়লা তো 5 লিটার একটা তেল দিছেন বাকিটা বাদ দিলাম 5 লিটার একটা তেল তোমার হিসাবে একজন গরিব যে ও বাড়ির একজন বালা নাম কইবার কাম নাই অমুক গরিবে ভাইছেন পয়লা ভাইছেন একটা 5 লিটার তেল বাদে চেয়ারম্যানের পক্ষ থেকে ভাইবা আর একটা
ইমরান চেয়ারম্যানের পক্ষ থেকে আর একটা আমি হিসাব করছি এক করে 30টা হয়ে যায় খালি তেলের বোতল 5 লিটারের 30টা তেল যদি হয়ে যায় এগুলো আস্তা বছর আর তেল দেওয়া লাগতো না ই গাঁৱত যাও জন্ম হয়েছে গরিব হইয়াও জন্ম হয়েছে এগুলো কপাল খুলি গেছে এগুলো কপাল এমন খোলা খুলছে এগুলো 30টা তেল দলা হয়ে যায় রোজা মাস আইলে এগুলো 5 কেজি করে চানা দলা হয়ে যায় রোজা মাস আইলে আর 30 কেজি ইকার ব্যস্ত পারে সুতরাং আমরা গাঁওলা খান আর দুনিয়াত কোনো গাঁও আছে করে ওই যে একটা গান আছে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এখান মানিকুনা লাগি গানিকো বানানি হয়েছে মানিকুনা লাগান আর দুনিয়ার কোনো কোনাত কত উন্নয়ন অত বালা কত সুযোগ সুবিধার গাঁও আছে করি আমার জানা নাই আপনারা খেয়ে হইতো না দেখরা আমরা কমেন্টও জানাইবা আরো ধরক আমরা গাঁৱত আরো 10 জন আছেন গরিব ফকির একজনও নাই ফকির একজন আছেন একজনও নাই মানিকুনাত ফকির নাই 30 বছর ধরে আমার জীবনে আমি মানিকুনাত কোনো ফকির দেখছি না তুমি দেখে থাকলে কো নাই গরিব আছেন যে 30 জন গড় বানিয়ে দিবা এই ইতিমধ্যে ইমরান চেয়ারম্যানে বহুত মানুষের খোল দিছেন গড় বানিয়ে দিছেন জুনাবালি ট্রাস্টের পক্ষ থেকে আফজলে আগেও দিছেন ওখানো দিরা ইলা যদি প্রত্যেক বছর 3-4 জনকে গড় বানাইয়া দেওয়া হয়ে যায় নানি এক সময় রানিং আরো 3 গান এই বছরের আগামী বছর যদি আরো 3 গান এক সময় দেখা যাইব মানিকুনা তার টিনের কোনো বেড়াও নাই আর এখনো নাই এখন তো নাইও আলহামদুলিল্লাহ নাই আপনারা সবরে কই আর খেয়ে কইতে না দেখরা আপনারা জানা মতো যদি মানিকুনার কোনো কোনাত নেরার করে কথান থাকে আমরা কমেন্ট কোন জানো আমরা কি ওখান বানায়া দিমু আমরা লাগি দোয়া করবা মানিকুনা লাগি দোয়া করবা একটা কথা শেয়ার করি চেয়ারম্যান রে কালকুর ফেসবুক কিছু দেখছো হ্যাঁ ওই যে রাজনীতি এই বিষয়টা কই আর আমরা মানিকুনার হাই স্কুল এন্ড কলেজে কোনো রাজনীতি নাই এদিনকার মিটিং এ চেয়ারম্যানও আসলা আমরা এলাকার সব মুরব্বী আসলা মানিকুনা হাই স্কুল এন্ড কলেজে কোনো দলের রাজনীতি নাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ কেউ যদি বাড়াবাড়ি করো তোমার বাপরে দি তোমার রুন্দাইয়া ঠিক করবো এর সে বালা কোনো কথা আছে না আমরা এলাকাতে আমরা গাঁত কোনো ধরনের রাজনীতি নাই মানিকুনা হাই স্কুল এন্ড কলেজ কোনো জাতের রাজনীতি আগেও আসিল না এখনো নাই ভবিষ্যতেও আমরা চলতে দিতাম নাই আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা আমরা মানিকুনাবাসী সব লাগি দোয়া করবা শেষ হইতো না দেখলা খিতা শুনলা আমরা কমেন্টও জানাইবা আমরা ভুল ধরিয়া দিবা আমরা পরবর্তীতে সংশোধন হওয়ার চেষ্টা করবো আর আমরা এতিমখানা আমরা মানিকুনা 3-4টা এতিমখানা আছে 4টা হাফিজি মাদ্রাসা আছে 3টা দাখিল মাদ্রাসা আছে হাই স্কুল এন্ড কলেজ একটা মাত্র গাঁও আমরা আমরা একটা মানিকুনার যে পোস্ট অফিস আমরা এখান ধরে একটা পোস্ট অফিস এই পোস্ট অফিসের অংশীদার হইলা বেলকুনার মানুষ আগে আসলা বসন্তপুরের মানুষ দেখা যায় আমরা একটা পোস্ট অফিসে নাই একটা মাত্র একটা গাঁও একটা গাঁওর ভিতরে 3টা মাদ্রাসা একটা দাখিল 2টা দাখিল মাদ্রাসা একটা কওমির মাদ্রাসা এগুলো টাইটেল মাদ্রাসা একটা হাই স্কুল একটা কলেজ 4টা প্রাইমারি স্কুল 4টা হাফিজি মাদ্রাসা 4টা এতিমখানা না 14টা মসজিদ হিসাব করিয়া তুমি ওগুলা 14টা মসজিদ সবটাই মিলাইয়া ইলা একটা গাঁও যদি দুনিয়ার কোনো কানো তাকিয়া থাকে আমরা কমেন্টও জানাইবা আমরাও গাঁও দেখা যাইমু আমরা গাঁও লাগি আপনারা সবাই দোয়া করবা আমরা মানিকুনাবাসী দুনিয়ার যে দেখানো আছেন সবরে আন্তরিক শুভেচ্ছা জানাইয়া বিদায় নিয়ার পালা থাকবা সুস্থ থাকবা এমকে টিভি লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা ধন্যবাদ আমরা মানিকুনাবাসী শাহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে অনেক সময় তাই বক্তব্য দিয়েছেন আর আমরা কিন্তু লাইভের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে রাস্তা এই যে রাস্তা যে কাজ করা হচ্ছে কত ফুট রাস্তা কাজ করা হচ্ছে এরপরে হাইট কত খান দেওয়া হচ্ছে আর সেফটা কত দেওয়া হচ্ছে আমরা জানার চেষ্টা করবো আমরা শালিক ভাইয়ের কাছ থেকে যে কত ফুট যে রাস্তা কাজ করো ওগুলো জানানোর চেষ্টা করবো আসলে আমরা জানছি না কি যে অনেক কমেন্ট করতে কি যে কত ফুট যে রাস্তার কাজ করা হয় আমরা লাইভের মাধ্যমে তুলিয়া ধরার চেষ্টা করবো আর সে কোন জায়গা থেকে দেখা কমেন্টে জানাইবা আর বেশি বেশি করে শেয়ার করবা আর যে আমি কয়েকদিন আগে বন্যা ফেরার লগে লগে পানি নামার সাথে সাথে আমি লাইভ দিয়েছিলাম ও রাস্তা বিষয় লইয়া যে কইছি যে আমরা প্রাইমারি স্কুলের বাচ্চারা অনেক সময় কিন্তু তারা ও জায়গাতে গেলে জুতা খুলিয়া কিন্তু স্কুলের পিছিয়ে যাওয়া লাগে কিন্তু সব জায়গা কিন্তু ফাঁকা রাস্তা এই জায়গা কিন্তু ফাঁকা রাস্তা নাই
তো রাস্তার লাগি বাচ্চারা অনেক কষ্ট করে যায় স্কুলে বারোই এলেও তারা ফেক পায় স্কুলে হামাইবার আগে ফেক পায় আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই ফার্স্ট উত্তর প্রিন্সিপাল ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন আতান পরিবার সবাইকে ধন্যবাদ জানাই যে তারা ব্যক্তিগতভাবে যে রাস্তা কাজটা যে করছেন দেখতে পাচ্ছি অনেক বড়, কিন্তু যে রাস্তা অনেক বড় করছেন রাস্তা। আর রাস্তাটা হচ্ছে 100 ফুট রাস্তা। এই রাস্তার কাজ হয়েছে কি 100 ফুট রাস্তা, 100 ফুট রাস্তা যে কাজটা হয়েছে 100 ফুট, এরপরে সেফট হয়েছে 8 ফুট এবং হাইট হয়েছে 5 ইঞ্চি ডালাই দেওয়া রাখি। আর এই যে জায়গা থেকে আমি লাইভ দেখাইলাম, লাইভের মধ্যে দেখাইলাম যে আমি দেখলাম ফার্স্ট উত্তর প্রিন্সিপাল ইউনিয়নের 6 নং ওয়ার্ড মানিককুনা সরকারি প্রাথমিক যে বিদ্যালয় 1880 সালে স্থাপিত হয় মানিককুনা প্রাইমারি স্কুল। আসলে আমরা এই স্কুলে আর 15 বছর পরে 200 বছর ফুর্তি হইব। আমরা আশা করি আমরা 200 বছর ফুর্তি উপলক্ষে সবে আমরা আমন্ত্রণ করবো যে আমরা মানিককুনা স্কুলে অনেক দিন থেকে স্কুলটা অনেকে লেখাপড়া করছেন। ও প্রাইমারি থাকি এখন বিদেশে অনেকেও আসছে, অনেক প্রাইমারি কোন জায়গা থেকে দেখবা কমেন্টে জানাইবা কি প্রাইমারি স্কুলে যে যারা পড়ছেন কমেন্টে জানাইবা যে স্কুলটা সবার ভালো লাগে না, ওখানে তো উন্নতিও রাখি, যত সময় যায় উন্নতি হয়। আমরা এই যে স্কুলে আমরা এখন গর্ব করে কইতে পারি যে আমরা মানিককুনার এই স্কুলের ছাত্ররা কিন্তু অনেকে লেখাপড়া করিয়ে অনেক জায়গা কেন স্কুলেও লেখাপড়া করছেন। আর ওই স্কুলে লেখাপড়া তাই গর্ব করতে যে আমার আসলে তো ভালো লাগছে স্কুলে লেখাপড়া করার পর থেকে আমি ওই স্কুলে আসলাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাই ফার্স্ট উত্তর প্রিন্সিপাল ইউনিয়নের চেয়ারম্যানকে যে আসলে আমরা ভবিষ্যতে যে প্রজন্ম যারা এরা যেন আগামী বছরের জন্য তারা আগামী দিনের জন্য এই স্কুলের ছাত্ররা যেন নতুন প্রজন্ম নিয়ে আসতে পারে আমরা আশা করি। আর এই লাইভটি আমি এখন থেকে বিদায় নিমুগি। আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।